নিজেদের আমলগুলো ঠিক করে নেন, নামাজের সাথে সম্পর্ক করেন, নামাজকে বন্ধু বানায় নেন, নামাজকে আপন বানায় নেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিয়ে দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হ্যাঁ পাপিষ্ঠর দল, হ্যাঁ গুনাহগারের দল, তোমরা আমার নেক বান্দাদের মধ্য থেকে পৃথক পৃথক হয়ে যাও। হ্যাঁ জাহান্নামীর দলের আলাদা হয়ে যাও, হ্যাঁ নেককারের আলাদা হয়ে যাও, পৃথক পৃথক কাতার বন্দী হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তোমরা আলাদা আলাদা দলে দলবদ্ধ হয়ে যাও, নেককার থেকে আলাদা হয়ে যাও, পাপিষ্ঠর দলেরা তোমরা দূরে চলে যাও, আলাদা কাতার বন্দী হয়ে যাও। আমার ভাইরা, এক পর্যায়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথক পৃথক করে দেবেন, জাহান্নাম জাহান্নামীদেরকে দেখে ঘেরাও করতে আসবে 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা এক একটা শিকলের মধ্যে ধরে রাখবে, জাহান্নামের কেদের ধরে রাখার চেষ্টা করবে, কিন্তু এরপরেও জাহান্নাম জাহান্নামীদের দিকে ছুটে আসবে, জাহান্নাম ছুটে আসবে। এমন অবস্থা দেখে আপনার আমার প্রিয় হাবিব, দু জাহানের সরদার, আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এমন পাটি ছিটা দেবেন, সঙ্গে সঙ্গে জাহান্নাম দূরে যেতে থাকবে। মায়ের নবী গাড়িকে বলবে, ওগো আমার হাবিব, আপনি মাথা তুলে দেন গো হাবিব, আপনি মাথা তুলে দিন, মাথা তুলে দেন। দেখেন জাহান্নাম দূর হয়ে গেছে। মায়ের নবী সিজদা থেকে মাথা উঠায় দেখবেন সত্যি জাহান্নাম দূরে চলে গেছে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, যেই জাহান্নামকে 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে এক একটা শিকলে 70,000 ফেরেশতা ধরে রাখতে পারে নাই, ওই জাহান্নাম দূরে যাওয়ার কারণ কি আমি জানতে চাই। আল্লাহ বলবে, ওগো আমার হাবিব, তোমার যেই সমস্ত উম্মতগুলো নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন, নামাজের মধ্যে কান্না করেছিল, নামাজের মধ্যে আমি আল্লাহর জন্য কান্না করেছিল, গুনার ভয়ে কান্না করেছিল, জাহান্নামের ভয়ে কান্না করেছিল, সিজদায় পড়ে কান্না করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওই যে তাদের চোখের পানিগুলো আমি আল্লাহ কুদরতি ভাবে রেখে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আর এই চোখের পানি জাহান্নামের মধ্যে ছড়ে দিলাম, জাহান্নাম তাদের চোখের পানির বিনিময়ে দূরে চলে গেল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يبيتون لربهم سجدا وقياما, আল্লাহ বলে, বান্দা বান্দিরে, রাতের শেষ ভাগের তৃতীয় অংশে তোমরা নামাজে দাঁড়ায় যাও, নামাজে দাঁড়ায় যাও, সিজদায় চলে যাও। আরে গোলাম আমার, তুমি যদি সিজদায় চলে যাও, আমি আল্লাহ আরশে আসীমের মধ্যে আর বসে থাকি না, আমি আল্লাহ আরশে আসীমের মধ্যে আর বসে থাকি না, আমি আল্লাহ তোমার গায়ের যেই সিনার রগ আমি আল্লাহ দিয়েছি, এই সিনার রগ তোমার যত নিকটে, আমি আল্লাহ এর চাইতেও বেশি নিকটে তোমার কাছে পৌঁছায় যাই, বলেন সুবহানাল্লাহ। মিন হাবিলিল ওয়ারিদ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোমার সিনার রগের চাইতেও আরো বেশি কাছে আমি আল্লাহ পৌঁছায় যাই, আমি আল্লাহ আরশে আসীমের মধ্যে বসে থাকি না, তুমি সিজদায় চলে যাও, সিজদায় চলে যাও। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আল্লাহ বলে, বান্দারে, বান্দা শোনো, রাতের গভীরে শেষ ভাগের তৃতীয় অংশে যখন তুমি সিজদায় চলে যাও, সিজদায় চলে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি কি চাইবা, তোমার চাওয়ার চাইতে আমি আল্লাহ 10 গুণ বাড়ায় দিব। আমার ভাইরা, নামাজ ছেড়ে দিচ্ছ, এখনো তুমি নামাজ পড়ছো না, তোমার জীবনের 70 বছর পার হয়ে
70 পা রেখেছ, 35 পার করে 36-এ পা রেখেছ, 26 পার করে 27-এর মধ্যে পা রেখেছ। তোমার কাছে এখনো বিয়ে করো নাই বলে তুমি নিজেকে যুবক ভাবো। তোমার এখনো তুমি মনে করো এখনো মরবা না, এখনো বিয়ে শাদী করে নাই, নানা হই নাই, বাবা হই নাই, বাবা হব, দাদা নানা হব, বৃদ্ধ হবে, আর পরে মরব। এই যুবক তুমি এমন অন্ধ কেমন করে হয়ে গেলা? তাকায় দেখো তোমার সাথে বন্ধু, কত বন্ধু দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। এরা যুবক ভাই আমার, বন্ধু তাকা দেখো তোমার সমবয়সী, তোমার চাইতে ছোট কত বাচ্চা দুনিয়া থেকে বিদায়। তাকায় দেখো কত যুবক গুল্লি খেয়ে মৃত্যুবরণ করেছে। তাকায় দেখো কত যুবক তোমার সমবয়সী মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তুমি কোন আশায় ভেবেছো তুমি পরে মরবা? তোমার মরণের এখনো সময় হয় নাই। চিন্তা করে দেখো তোমার আশেপাশে কত যুবক ছিল স্ট্রোক করে মারা গেল। তাকায় দেখো আগুন লেগে মারা গেল। তাকায় দেখো কত নানা রকম ভাবে কত যুবক বিদায় হয়ে গেল, কত বোন বিদায় হয়ে গেল। তুমি এখনো বেপর্দায় কেন চলছ? অশ্লীলতা ভাবে কেন চলছ? এখনো কেন যুবকদের সাথে রাতের বেলা অন্ধকারে কেউ দেখছে না মনে করে, কেউ দেখে না মনে করে, এখনো রাতের বেলা না ঘুমাইয়া রবের ইবাদত না করে, আল্লাহকে স্মরণ না করে নতুকিদের সাথে সময় কাটাও। ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে অশ্লীল নারীদের সাথে সময় নষ্ট করো। হ্যাঁ যুবক, এখনো কি তোমার মৃত্যুর ভয় আসে না? এখনো কি কবরের ভয় জাগে না? জাহান্নামের ভয় কি তোমার অন্তরে জাগে না? কিয়ামতের ময়দানের কথা কি তোমার অন্তরে জাগে না? রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানা দিয়েছেন, কানা মিকদারুহু 50 আলফ সানা, কিয়ামতের একদিন হবে 50,000 বছরের সমান। সেই দিন তোমার কাছে মনে হবে দুনিয়া আমি 1 সেকেন্ড মনে হয় বাঁচি নাই। এই 1 সেকেন্ডের জন্য, এই 1 সেকেন্ড সময় বাঁচার জন্য তুমি অশ্লীল নারীদের সাথে জিনা, ব্যভিচার, অন্যায় কাজে সময় পার করছো। এখন সবচেয়ে বেশি যুবকগুলো সারাদিন শুধু জিনার সাথে সম্পর্ক করছে, শুধুমাত্র জিনার অশ্লীলতার সাথে জড়িত হয়ে পড়ছে। এগুলো থেকে আমরা মা বাবা যারা আছি সচেতন হয়ে নিজেদের সন্তানদেরকে হেফাজত করার মাধ্যমে প্রাপ্ত বয়স্ক হলে বিবাহের মাধ্যমে বন্ধ করে দেওয়া উচিত। আমার ভাইয়েরা বলতেছিলাম কিয়ামতের ময়দানের কথা। কিয়ামতের ময়দানে চোখের পানি ছিটা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানি ছিটা দিবেন, জাহান্নাম দূরে চলে যাবে। কিন্তু বেনামাজি তো নামাজই পড়ে নাই, তার চোখের পানি কোথায় পাওয়া যাবে বলেন? সেই জন্য ভাইয়েরা আমার, এখনো যারা নামাজ পড়েন না, এখন থেকেই নিয়ত করেন, আল্লাহ আমি আর কোনোদিন নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। এখন থেকে নিয়ত করেন আজকে রাতে আমি এশার নামাজ না পড়ে ঘুমাবো না। এখন থেকেই নিয়ত করেন এশার নামাজ না পড়ে ঘুমাবো না। আর যারা মনে করছেন প্রস্রাবের পর ডিলালন নেই, এটা তো অনেক বড় কষ্টের কাজ। এত বড় হাতির মতো মোবাইল পকেটে রাখেন, অসুবিধা হয় না। হাতি নিয়ে ঘুরেন, অসুবিধা হয় না। 2-3টা টিস্যু রাখতেও অনেকবারই ওজনের আর কষ্ট হয়। এই জন্য অনেকে দাঁড়ায় প্রস্রাব করে, সারাক্ষণ প্রস্রাবের সাথে লাগা, এতটা নিকৃষ্ট, সারাদিন তার শরীর থেকে মুতের গন্ধ হয়, সারাক্ষণ প্রস্রাবের গন্ধ খায়। প্রস্রাবের পরে ঢিলা হয় না, দাঁড়ায় প্রস্রাব করে অর্ধেক নিচে আর অর্ধেক ফ্যান্টে পড়ে। ইহুদি খ্রিস্টানদের বানানো এই প্যান্ট পরে তুমি দাঁড়ায় প্রস্রাব করে বসতে পারো না, বসতে কষ্ট হয়, প্রস্রাব ক্লিয়ার হয় না। টাইট প্যান্ট ভালো করে বসতেও পারো না, ক্লিয়ারও হয় না। অর্ধেক দাঁড়ায়, অর্ধেক বৈশা, অর্ধেক ফ্যানে, অর্ধেক বাহিরে, অর্ধেক নিজের শরীরের জামার উপরে। এইভাবে তুমি সারাদিন নাপাকের সাথে জড়িত। এইভাবে যারা ঘুমাইছেন নিয়ত করেন ইনশাআল্লাহ রাতের বেলা গোসল করে ফজরের নামাজ মিস করব না। আর শীতের জন্য যদি বাঁচতে চান নিয়ত করে নেন ইনশাআল্লাহ আগামীকাল জোহরের নামাজ থেকে আর কোনো ওয়াক্ত নামাজ মিস করব না। যুবক ভাইরা আমার, তুমি যখন মরবে, তোমার লাশটা যখন কবরে নামাবে, তোমার আত্মীয় স্বজন বলবে বিসমিল্লাহি ওয়া আলা
মিল্লাতির রাসূলিল্লাহ। তোমার আত্মীয় স্বজন, মামা, খালু, দাদা, চাচা, নানা, গ্রামবাসী, এলাকাবাসী বলবে আল্লাহ আপনার নামে শুরু করি, আপনার দলে এবং আপনার রসুলের দলে, আপনার বান্দা বান্দিকে আপনার দলে, আপনার রসুলের দলের অন্তর্ভুক্ত করে দিয়ে গেলাম। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতির রাসূলিল্লাহ, আপনার এবং রসুলের দলের অন্তর্ভুক্ত করে দিয়ে গেলাম। এ নাফরমান, দুনিয়ায় রসুলের দলে ছিল না, তুমি তোমার নেতার দলে ছিলে। তোমার নেতাকে ভালোবাসতে গিয়া রসুলের বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহকে যারা গালি দেয়, তার পক্ষ তুমি ছাড়ো নাই। বরং শুনো, আমার মা হোক, বাবা হোক, আমার চাচা হোক, নানা হোক, যেই হোক না কেন, আমার রসুলের বিরুদ্ধে কথা বললে আমি তার বিরোধিতা করব। আল্লাহর বিরুদ্ধে কথা বললে তার বিরোধিতা করব। এটাই হলো ঈমান, এটাই হলো আমল, এটাই হলো জান্নাতে যাওয়ার পথ। আজকে দেখা যায় আশিক রসুল মানুষ নিজেকে দাবি করে, দেখা যায় কোরআনওয়ালা দাবি করে, নিজেকে সুন্নি দাবি করে, কিন্তু আল্লাহকে যে গালি দেয় তার পক্ষপাতিত্ব করে। সুতরাং নিঃসন্দেহে তারা মুনাফিক। আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহর দলে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়, অথচ দুনিয়ায় কোনোদিন রসুলের সুন্নাহ অনুযায়ী নাফরমান যুবক চুল কাটে নাই, রসুলের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে নাই, দাড়ি রাখে নাই, সুন্নত মেনে চলে নাই। এখন মৃত্যুর পরে রসুলের দলের অন্তর্ভুক্ত আপনাকে করলেই কি হবে, আর না করলেই কি হবে বলেন? রসুলের দলের অন্তর্ভুক্ত বললেই হয়ে যায়। দুনিয়ায় রসুলের মতো করে একদিন চুল কাটলে না, প্রস্রাব করলে না, খাবার খাইলে না, বিছানায় ঘুমাইলে না, অশ্লীলতার সাথে সারাক্ষণ জড়িত হয়েছ, আর এখন তুমি বলো কি না রসুলের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবি। সুতরাং এগুলো থেকে বাঁচতে হবে। আসসালামু আলাইকুম।